শীতের আমেজ শেষ হতে না হতেই বাংলার রাজনৈতিক আকাশে বইতে শুরু করেছে ভিন্ন এক বসন্তের হাওয়া, যে হাওয়ায় মিশে আছে পরিবর্তনের অঙ্গীকার আর নতুন এক গন্তব্যের হাতছানি। দীর্ঘ প্রতীক্ষা আর আন্দোলনের পথ পেরিয়ে বাংলাদেশ এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্রশ্ন শুধু একটি ব্যালট পেপারের নয়, প্রশ্নটি একটি জাতির নতুন পথরেখা নির্ধারণের। আর সেই মাহেন্দ্র ক্ষণকে ঘিরে এখন কেবল দেশের ১৭ কোটি মানুষের চোখই নয়, বরং নিবদ্ধ হয়েছে পুরো বিশ্বের তীক্ষ্ণ নজর। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের নির্বাচন কেবল প্রতিনিধি নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক গণভোট। এই দ্বৈত মহাযজ্ঞের স্বচ্ছতা নিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যেই এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোকে জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ। যদিও দিল্লির পক্ষ থেকে এখনও কোনো সবুজ সংকেত আসেনি, তবে আন্তর্জাতিক অঙ্গন থেকে সাড়া মিলেছে ব্যাপক। এখন পর্যন্ত ১৬টি দেশ এবং ওআইসি ও ইউরোপীয় ইউনিয়নের মতো ৬টি শক্তিশালী সংস্থার অন্তত ৩৩০ জন পর্যবেক্ষক তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। সরকারের দাবি, এই সংখ্যা ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। পর্যবেক্ষক তালিকায় রয়েছে ANFREL এর ২৮ জন এবং কমনওয়েলথ সচিবালয়ের ২৫ জন প্রতিনিধি সহ যুক্তরাষ্ট্রের IRI ও NDI এর বিশেষ টিম। এছাড়া অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স এবং ব্রাজিলের মতো দেশগুলো রয়েছে তাদের প্রতিনিধি চূড়ান্ত করার প্রক্রিয়ায়। প্রায় ২,০০০ প্রার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে যেমন উৎসাহ রয়েছে, তেমনি রয়েছে কিছু জায়গায় সহিংসতার উদ্বেগও। তবে দেশি বিদেশি পর্যবেক্ষকদের এই বিশাল বহর নির্বাচনকে কতটা গ্রহণযোগ্য করে তুলবে সেটি এখন দেখার বিষয়। ৫টি মহাদেশের নজরদারিতে ১২ ফেব্রুয়ারির এই অগ্নি পরীক্ষায় বাংলাদেশ উত্তীর্ণ হতে পারে কিনা সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। আয়েশা আক্তার, ATN বাংলা।